আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে হচ্ছে আমরা 13 নম্বর পর্বে আছি মনে হয়। তো যাই হোক, 13-14 পর্ব বিষয় না, আপনারা আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারবেন যে কত নম্বর পর্বে আছি। তো আমরা গত পর্বে হচ্ছে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট এবং হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট, তারপর টেবিল অ্যারেঞ্জমেন্ট, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট এবং ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট, এই পাঁচটা হচ্ছে আমরা কম্পোনেন্ট আলোচনা করছি। তো আজকে হচ্ছে আমরা প্রথমত স্পেসটা আলোচনা করব, স্পেসার, তারপর হচ্ছে আমরা কার্ড ভিউটা আলোচনা করব। আর রিসাইকেলার ভিউ এখানে যেটা আছে সেটা আমরা এখান থেকে শিখবো না, আমরা সরাসরি এক্সটেনশন দিয়ে শিখবো। আমরা যখন ডাইনামিকলি কোনো কিছু করতে যাব তখন আমাদের এই জিনিসটা লাগবে। তো আমরা সেক্ষেত্রে রিসাইকেলার ভিউটা এখান থেকে শিখবো না, আমরা এক্সটেনশন ইউজ করবো। কারণ আমরা যখনই বড় প্রজেক্ট করতে যাব তখন আমাদের এই রিসাইকেলার ভিউটা কাজে আসবে না, তখন আমাদেরকে ওই এক্সটেনশনটাই ইউজ করা লাগবে। তো যেহেতু আমাদেরকে এক্সটেনশনটা ইউজ করা লাগবেই, সেক্ষেত্রে আমরা এটা শিখে এটার পেছনে সময় ব্যয় করার কোনো মানেই হয় না। তো আমরা প্রথমত হচ্ছে স্পেসারটা চলে আসি। স্পেসারটা আসলে কি? স্পেসারটা হচ্ছে, আমি যদি ধরেন যে একটা বাটন নেই, আমি প্রত্যেকবার বাটন দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনারা অন্য দিয়ে দেখেন। দেখেন আমার এখানে দুইটা বাটন, এই যে দুইটা বাটন, একটা বাটন থেকে একটা বাটনের যে গ্যাপ, এই গ্যাপটা আমরা কিন্তু বাড়ানোর জন্যই আমরা মূলত স্পেসার ইউজ করি। স্পেসার আসলে কি? স্পেসার হচ্ছে স্পেস তৈরি করা, মানে দুইটা কম্পোনেন্টের মাঝখানে একটা স্পেস দেওয়া। তো আমি যদি এখানে লেআউটে এসে যদি স্পেসারে আসি, স্পেসারটা হচ্ছে আমি মাঝখানে দিচ্ছি দুইটা বাটনের। আমার এখানে কোনো ডিফল্টভাবে চেঞ্জ হয় না, কারণ আমি স্পেসারের হাইট সেট করি নাই। আর আমি যদি স্পেস, মানে আমি চাচ্ছি যে এই দুইটা বাটনের মাঝখানে আমি হচ্ছে 50 পিক্সেল গ্যাপ দিব, সেক্ষেত্রে আমি এখানে 50 দিচ্ছি, পিক্সেল দিয়ে হচ্ছে এন্টার দিচ্ছি। আর আমার এখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে। এই স্পেসারটা দেখা যাবে না, জাস্ট আপনার এটা হচ্ছে একটা জায়গা দখল করবে। স্পেসারের কাজই হচ্ছে এটা। আর আমরা যদি এখানে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট একটা নিয়ে আপনাদেরকে দেখাই, উইথ ফিল ফ্রেন্ড করতেছি, আমি বাটন দিচ্ছি এবং দুইটা বাটন দিচ্ছি, সরি। আমার একটা বাটনের সাথে একটা বাটন কিন্তু গ্যাপ কম। আমি হচ্ছে স্পেসারটা দিচ্ছি মাঝখানে দিয়ে, উইথটাই হচ্ছে ধরেন যে আমি উইথটা দিচ্ছি 50 পিক্সেল দিচ্ছি। আমার এখানে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। স্পেসারের কাজটাই হচ্ছে মূলত এটাই। তো স্পেসার আশা করি বুঝতে পারছি, স্পেসার হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য ইউজ হয়। স্পেসারের কোনো ইয়াতে ব্লক সেকশনে কোনো কাজ নাই। আপনি হাইট উইথ ভিজিবল আনভিজিবল এগুলো করতে পারেন, এটা আপনার বিষয়। এখানে সবগুলো হাইট উইথ আনভিজিবল, হাইট উইথ, এগুলো হচ্ছে আপনার কমন প্রপার্টিসে যা আছে সবগুলো হচ্ছে ব্লক সেকশনেও আপনি পাবেন। এখন আসি আমরা পরবর্তী যে আমাদের কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের কার্ড ভিউ। আমাদের একটা অ্যাপের ডিজাইনের জন্য সবচেয়ে বেশি যে জিনিস ইউজ হয় সেটা হচ্ছে কার্ড ভিউ। এবং এই কার্ড ভিউ দিয়েই আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই কার্ড ভিউটা ডিজাইনের ক্ষেত্রে। এখন কার্ড ভিউটা যদি আমি ধরে এখানে নিয়ে আসি, হচ্ছে আগের কম্পোনেন্টটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, কার্ড ভিউ আনার পর আপনারা হয়তো একটু খেয়াল করছেন, এই যে আমার এখানে একটা কিন্তু কার্ড ভিউ চলে আসছে। তো কার্ড ভিউর কমন প্রপার্টিসগুলো আমরা আগে একটু দেখি। আমরা হচ্ছে কার্ড ভিউতে ডিজাইনগুলো করতে পারি, আমরা বাটন বানাইতে পারি, তারপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট বানাইতে পারি। হরিজন্টাল আমরা বানাইতে পারবো না, কারণ কার্ড ভিউর সিস্টেম হচ্ছে ভার্টিক্যালের মতো। কার্ড ভিউতে আপনি কার্ড ভিউর ভিতরে যাই রাখবেন সেটা উপরে নিচে হচ্ছে অ্যাড হবে। আর কার্ড ভিউর কমন প্রপার্টিসে যদি আসি, এখানে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন ভার্টিক্যাল, এটা আপনারা জানেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি একটু চেঞ্জ করি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে গ্রিন দিচ্ছি, দিয়ে হচ্ছে সেভ করতেছি। তাহলে আপনার, সরি, হ্যাঁ, আমি কার্ড ভিউ না, আমি স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড সেট করে ফেলছি ভুলে। হচ্ছে কার্ড ভিউটা সিলেক্ট করছি এবং কার্ড ভিউর ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে গ্রিন দিচ্ছি, সেভ দিচ্ছি। আমার কার্ড ভিউটা এখানে গ্রিন হয়ে গেছে। তারপর হচ্ছে আমার কার্ড ভিউটা হচ্ছে ক্লিকেবল আর নন ক্লিকেবল। আমরা কার্ড ভিউ দিয়ে কিন্তু বাটন বানাইতে পারি, যে কোনো একটা বাটন আমরা কার্ড ভিউ দিয়ে বানাইতে পারবো। এবং আমি যদি একটা বাটনও নিয়ে আপনাদেরকে একটু পার্থক্যটা দেখাবো, ইউজার ইন্টারফেস বাটন, আচ্ছা, নিচে রাখতেছি বাটন। এখন এটা হচ্ছে কার্ড ভিউর উইডথটা একটু সেট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। উইডথটা হচ্ছে আমি কার্ড ভিউ কম্প্যাক্ট পেডিং, এখানে ক্লিকেবল নন ক্লিকেবল আপনারা বুঝেন। এটাতে আমি ক্লিক করলে কাজ কি করবে না, সেই অপশনটা হচ্ছে ক্লিকেবল দিয়ে চালু করা। আর কম্প্যাক্ট পেডিং আমি বলি, আমি হচ্ছে উইডথটা ফিল্টার করে দিচ্ছি, তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, উইথ ফিল প্যারেন্ট করার পর দেখেন আমার এই যে এইখানে এই যে আউটসাইডে কিন্তু একটু গ্যাপ আছে, দেখছেন কার্ড ভিউর আউটসাইডে একটু গ্যাপ আছে, এবং এই যে উপরের সাইডেও কিন্তু একটু গ্যাপ আছে। আমি যদি এখন কম্প্যাক্ট পেডিংটা অফ করে দিই, তাহলে আমার এই গ্যাপটা কিন্তু চলে যাবে, একদম লেগে যাবে। দেখেন আমার কিন্তু উপরে নিচে লেগে গেছে। বাট আমি সাধারণত আমি কম্প্যাক্ট পেডিং সহ হচ্ছে ইউজ করি, তাহলে আমার ডিজাইনটার জন্য আর ম্যানুয়ালি হাইট উইথ সেট করা লাগে না, এখানে অটোমেটিক্যালি সে একটা গ্যাপ নিয়ে নেয়। দেখেন উপরে নিচে একটা গ্যাপ হয়ে গেছে। আর এরপরে দেখেন কন্টেন্ট পেডিং বটম, কন্টেন্ট পেডিং লেফট, রাইট এবং হচ্ছে টপ, এটা কি? এখন এখানে আপনারা বুঝতে পারবেন, আমি যখন একটা বাটন যখন আমি বাটনটা হচ্ছে কার্ড ভিউর ভিতরে রাখতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কার্ড ভিউটাকে আমি হচ্ছে সেন্টার করে দেই। এখন দেখেন আমার এই যে, আচ্ছা, আমি কার্ড ভিউটার উইথটা হচ্ছে অটো করে দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এই যে দেখেন আমার এই যে বাটনের কার্ড ভিউটা হচ্ছে সবুজ সবুজ, বাটনের চারপাশে দেখেন, এই যে চারপাশে একটা এই যে গ্যাপ আছে দেখছেন, এইটাই হচ্ছে পেডিং।
এখন আমি যদি এই যে দেখেন আমি বটমে যদি আমি এখানে 20 পিক্সেল করে দেই, দেখেন আমার নিচের দিকে কিন্তু একটা গ্যাপ হয়েছে, মানে ভিতর থেকে 20 পিক্সেল ছেড়ে দিবে। আমি যদি রাইটে 20 পিক্সেল করে দেই, দেখেন ভিতর থেকে ওই কার্ড ভিউটা ভিতর থেকে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। সেম এইভাবে আপনার যে কোনো জায়গায় আপনি নির্দিষ্ট আকারে একটা সাইজ আপনি কার্ড ভিউ থেকে সাইজটা নিয়ে নিতে পারবেন, মানে যে কোনো কম্পোনেন্টের পাশে একটু দিতে পারবেন। এরপর যদি আসি ফুল ক্লিক, ও আচ্ছা ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশনটা হচ্ছে আমি এটাকে কার্ড ভিউটাকে হচ্ছে সাদা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন আমার কার্ড ভিউর নিচে একটা ছায়া তৈরি হয়েছে, দেখছেন এই যে একটা ছায়া তৈরি হয়েছে, এই ছায়াটাই হচ্ছে আপনার ইভ্যালুয়েশন। এই যে ছায়াটা তৈরি হয়েছে এটা হচ্ছে ইভ্যালুয়েশন। আমি যদি ইভ্যালুয়েশনটা একটু বাড়াই, আমি ইভ্যালুয়েশনটা হচ্ছে 5 দিচ্ছি। এখন যদি দেখেন এটা এই যে দেখেন এটা একটু ছায়াটা বেড়ে গেছে, দেখছেন? ইভ্যালুয়েশনটা হচ্ছে মূলত ছায়া দেওয়ার জন্য হচ্ছে ইভ্যালুয়েশনটা ইউজ করা হয়। হাইটটা আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা জানেন। লং ক্লিকেবল এবং ক্লিকেবল এর বিষয়টা জানেন। এবং আরেকটা বিষয় আছে রেডিয়াস। রেডিয়াসটা কি? এই যে দেখেন আমার প্রত্যেকটা কম্পোনেন্টের কর্নারগুলো দেখেন, কর্নারগুলো প্রায় একটু ধারালো টাইপের, ঠিক আছে? আমরা এই কর্নারগুলোকে রাউন্ড করার জন্য মূলত হচ্ছে রেডিয়াসটা ইউজ করি। আমি যদি এখানে রেডিয়াসটা যদি আমি এখানে 20 পিক্সেল দেই, এখন ক্লিক করি, দেখেন আমার কর্নারটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমার কর্নার কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন আমি যদি রেডিয়াসটা যদি 50 পিক্সেল দিই, আমার কর্নারটা আরও রাউন্ড হবে। এখানে আমার কর্নারটা রাউন্ড হয়ে গেছে। মূলত রেডিয়াস দিয়ে আমরা কর্নার রাউন্ডের কাজ করতে পারি। আচ্ছা, আমি এটা 5 পিক্সেলে দিচ্ছি আপাতত। এরপর রিপল কালার। রিপল কালারটা কি আমি দেখাই। আমি দেখেন এই যে ক্লিক করতেছে, ক্লিক করার পরে দেখেন একটা ছায়া টাইপের মানে একটা ছায়া টাইপের এই কালার শো করতেছে, দেখছেন? এটাকেই আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি রিপল কালারে ক্লিক করে যদি রেড দেই এবং হচ্ছে সেভ দেই, রিপল কালার, আচ্ছা আমি সেভ দিই নাই। রিপল কালার এখন সেভ হয়েছে, তখন সেভ হয় নাই। এই যে দেখেন একটা লাল টাইপের মানে ক্লিকেবলটা শ্যাডো শো করতেছে, ঠিক আছে? এই যে লাল টাইপের একটা শো করতেছে, এটা হচ্ছে রিপল কালার। এরপরে আসি যদি স্টোক কালার। স্টোক কালার এবং হচ্ছে স্টোক উইথ দুইটা বিষয় কি। স্টোক কালার হচ্ছে দেখেন আমার এই পাশে কিন্তু একটা ছায়া আছে, বাট আমার এইটা বর্ডারে একটা দাগ দিতে চাচ্ছি আমি, মানে প্রত্যেকটা চারপাশের বর্ডারে একটা দাগ থাকবে, সেটা হচ্ছে স্টোক কালার। আমি এটাকে হচ্ছে রেড করতেছি এবং হচ্ছে সেভ দিচ্ছি, এবং এখন দেখেন আমার কোনো বর্ডারে কালার আসে নাই, মানে বর্ডারের কোনো কালার আসে না। এটা আমার আগের যে ছায়ার কালার ছিল সেই ছায়ার কালারই দেখাচ্ছে। এখন এখানে আমাদেরকে স্টোক উইথটা সেট করতে হবে, আমাদের 0 সেট করা ছিল যার কারণে শো করে না। এখন আমি হচ্ছে এখানে 2 পিক্সেল দিচ্ছি, দিয়ে হচ্ছে এন্টার দিচ্ছি। তারপর দেখেন এই যে আমার বর্ডারের পাশে একটা লাল দাগ চলে আসছে, এটা হচ্ছে স্টোক কালার। ভিজিবল আনভিজিবল আপনারা জানেন। কর্নার ওভারল্যাপ এটার দরকার হয় না। রিপল ইনেবলড, রিপল মানে আমাদের যে ক্লিকেবলের যে কালারটা সেটা যদি আমরা রাখতে না চাই তাহলে আমরা রিপল ইনেবলটা অফ করে দিব, তাহলে আমাদের এখানে ক্লিক করলে আর কোনো কালার ইফেক্ট আসবে না। এটা হচ্ছে কার্ড ভিউর কাজ। তো কার্ড ভিউ দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, কার্ড ভিউ দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমাদের ম্যাক্সিমাম ডিজাইন হচ্ছে কার্ড ভিউ দিয়ে। আমি যদি আমার এখানে হোম স্ক্রিনটা, হোম 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 যদি হোম স্ক্রিনে আসি, এই যে দেখেন আমাদের নোয়াখালী যে অ্যাপটা আছে, হ্যাঁ, এই অ্যাপের ভিতরে এই যে এখানে যে এই ছবিটা চেঞ্জ হচ্ছে 3 সেকেন্ড পর পর, এই যে একটা রাউন্ড, এই ছবিটা হচ্ছে একটা কার্ড ভিউর ভিতরে ইউজ করা। এবং এই যে এখানে প্রত্যেকটা আইটেম, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, এগুলো কিন্তু কার্ড ভিউ। আবার আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা অপশান বের হয়ে আসছে, এটাও কিন্তু একটা কার্ড ভিউ। তারপরে যদি আমি এখানে লগ ইন বা সাইন আপ পেজ, তখন হচ্ছে আপনারা আরও একটু স্পষ্টভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমার এখানে আমি হচ্ছে এটা ম্যাটেরিয়াল বক্স ইউজ করছি, আমি এখানে ইউজ করিনি। এই যে কিন্তু লগ ইন বাটনটা, এই যে লগ ইন বাটন দেখতেছেন, এটাও কিন্তু কার্ড ভিউ দিয়ে করা। লগ ইন বাটনের এটাও কার্ড ভিউ দিয়ে করা। কীভাবে করছি আমি যদি একটু দেখাই, আমি যদি লগ ইন বাটন বা অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করি, আপনাদের কমন প্রপার্টিস, আমি এখানে কার্ড ভিউর, সরি কার্ড ভিউতে ক্লিক হয় নাই। এই যে দেখেন কার্ড ভিউটা কম্প্যাক্ট পেডিং দেওয়া আছে, এবং হচ্ছে আমি এই উপরে পেডিং দিছি 5, ডানে বামে দিছি 25, নিচে দিছি 5, ইভ্যালুয়েশন দিছি 1, এবং হচ্ছে এখানে রেডিয়াস দিছি 25, যার কারণে আমার এইটা হচ্ছে একদম রাউন্ড হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা বাটন হিসেবে কাজ করতেছে। আমি যদি ক্লিক করি, দেখেন এই যে মোবাইল নাম্বার লিখুন আমাকে নোটিশ দিচ্ছে, এটা কিন্তু একটা বাটন হিসেবে কাজ করতেছে। কিন্তু আমরা যদি সরাসরি বাটন নেই, সেই বাটনটা কিন্তু আমরা এরকম ডিজাইন করতে পারবো না। এই জন্য মূলত হচ্ছে আমরা কার্ড ভিউ দিয়ে যে কোনো কিছু আমরা ডিজাইন করতে পারবো, মানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। কিন্তু কার্ড ভিউতে একটা ইয়ে আছে, আমরা যে মানে কর্নার রেডিয়াস যেটা, এটা সব কর্নারই হয়, একটা নির্দিষ্ট কোনো কর্নার দিয়ে রেডিয়াস করার সিস্টেম এখনও পর্যন্ত কোনো বিল্ডারে আপডেট করে নাই। তো আশা করি বুঝতে পারছি। আপনারা কার্ড ভিউ দিয়ে আমরা সামনে আরও অনেক প্রজেক্ট করবো, যখন করবো তখন আপনারা প্র্যাকটিক্যালি আরও দেখতে পাবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।